সুনেত্রের গল্প আসলে আজকের গল্প নয়, এর শুরু এক শতাব্দীরও বেশি আগে। 1910 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে খনন করা হয় বাংলার প্রথম অনুসন্ধান কূপ। সবার প্রত্যাশা ছিল তেল কিংবা গ্যাস মিলবে, কিন্তু মেলেনি কিছুই। বাংলাদেশের গ্যাস অনুসন্ধানের ইতিহাস শুরুই হয়েছিল একটি ড্রাই হোল দিয়ে। কিন্তু অনুসন্ধান থেমে থাকেনি। প্রায় 4 দশক পরে 1955 সালে সিলেটের হরিপুরে প্রথমবারের মতো আবিষ্কৃত হয় প্রাকৃতিক গ্যাস। এরপর থেকে একে একে আবিষ্কার হয় তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা ও বাখরাবাদ সহ বেশ কয়েকটি গ্যাস কূপ। গড়ে ওঠে বাংলাদেশের গ্যাস ভিত্তিক অর্থনীতির ভিত্তি। স্বাধীনতার পর দেশীয় সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে 1989 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। উদ্দেশ্য নিজেদের প্রযুক্তি, নিজেদের জনবল, নিজেদের সক্ষমতা দিয়ে বাংলাদেশের মাটির নিচে গ্যাস খুঁজে বের করা। জানতে চাই বাপেক্সের গ্যাস পাওয়ার সফলতা কেমন। 10:1, 20:1, 10টা-20টা খনন করে একটা গ্যাস ক্ষেত্র পাওয়া যায় এরকম আছে, কিন্তু আমাদের এখানে তো 3:1, সিলেটে 1:1। সিলেট অঞ্চলে আপনি যেখানেই কূপ খনন করেছে সেখানেই গ্যাস পাওয়া গেছে। এটা তো খুবই গ্যাস রিচ এরিয়া, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে সাকসেস রেশিও বলি আমরা, যে কয়টা কূপ খনন করে আপনি কয়টা পাবেন, সেটা খুবই ভালো। এখানে অনেক কূপ খনন করলে প্রাপ্তি আসবেই। পরিসংখ্যানও বলছে সেই কথা। এখন পর্যন্ত 21টি কূপ খনন করে 8টিতে সফল হয়েছে বাপেক্স। তাহলে বাপেক্স অনুসন্ধান কম করে কেন? সরকারকে বুঝতে হবে, এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে। অনেক সময় হয় কি, যে ধরেন এটা তো আর দৃশ্যমান না, আপনি গ্যাসটা দেখতে পাচ্ছেন না, ফলে সরকার মনে করে যে হ্যাঁ আমি এখানে কূপ খনন করব, তাদের একটা ইয়ে থাকে। কিন্তু আমরা যারা ভূতাত্ত্বিক লোকজন আছি, তারা বা জিওলজিক্যাল সার্ভেতে যারা কাজ করে, পেট্রোবাংলায় যারা কাজ করে, তারা তাদের পরামর্শ অনুযায়ী সরকারকে এই কাজগুলো করতে হবে। তারা যদি মনে করে যে না এখানে আরো গ্যাসের সম্ভাবনা আছে, এইটা সরকারকে সাপোর্ট দিতে হবে। এই সাপোর্টটা সবসময় তারা পায় না। সাবেক এই কর্মকর্তার অভিজ্ঞতাও সুখকর নয়। এর আগে তো বাপেক্স বন্ধ হয়ে অবস্থায় ছিল, বাপেক্সকে বন্ধ করে দেবে। বাপেক্স অফিস কোথায় ছিল জানেন? ওই আপনার মালিবাগ মোড়ে, ওখানে একটা এই মার্কেটের মধ্যে একটা অফিস, তার মধ্যে বাপেক্সের অফিস ছিল। তার আগে ছিল আপনার ওই হাউস বিল্ডিংয়ে, সেখান থেকে ওখানে সরানো হলো কি ভবিষ্যতে বাপেক্সকে করবে না। এই যে বাপেক্স সব কিছু কাজকর্ম দিন রাত বিভিন্ন কিছু করে, এবং আগে একটা ওয়েল ড্রিলিং করতে বাপেক্সে 1 বছর, একটা ডেভেলপমেন্ট হোল করতে সময় যেত, একটা এক্সপ্লোরেশন করতে 4 বছর, 2 বছরের আগে কোনো এক্সপ্লোরেশন হোল করতে পারতো না। সেই বাপেক্স 3 মাসে, 3.5 মাসে একটা এক্সপ্লোরেশন হোল কমপ্লিট করছে। আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি আইওসিকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় তার সিকিভাগও পায় না দেশীয় সংস্থা বাপেক্স। এমনটাই দাবি করলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমরা পারছি না, বাপেক্স পারে না, বাপেক্স যদি হচ্ছে না, বাপেক্স ফেল করতেছে, এইসব কথা বলে আমরা আবার বিদেশি কোম্পানিকে পুনর্বাসন করি, তার মাধ্যমে গ্যাস উত্তোলন করি। যেখানে বলা ছিল যে আইওসির গ্যাস আমাদের দরকার নেই, বেশি দামে উৎপাদন হয়, সুতরাং আমরা আমাদের নিজস্ব গ্যাস, নিজস্ব কোম্পানির সক্ষমতা উন্নয়ন করে তাদেরকে দিয়ে উত্তোলন করাবো। তাহলে স্থলভাগের গ্যাস কেন এখন আবার পিএসসি করতে হবে কেন? বাপেক্সকে দিয়ে যদি গ্যাস এই উত্তোলন করা না যায় এবং তাদেরকে দিয়ে যদি না করানো হয়, তাহলে এটা একটা জাতীয় ব্যর্থতা। সেই ব্যর্থতার নমুনা পাওয়া গেল পেট্রোবাংলার এই পরিচালকের কথায়। আসলে বিদেশি কোম্পানি, কিছু গভর্নমেন্টের কোম্পানি আছে, যেমন গ্যাসপ্রম কাজ করছে আগে, বর্তমানে চাইনিজ গভর্নমেন্টের একটা কোম্পানি আছে সিসিডিসি, আর একটা কোম্পানি সাইনোফেক ইন্টারন্যাশনাল। সিসিডিসি এবং সাইনোফেক ইন্টারন্যাশনাল, এই দুইটা বর্তমানে আমাদের কূপ খনন কাজ করতেছে, সাথে সাথে আমাদের বাপেক্সও কাজ করতেছে।